হ্যালো স্যার, বলো। বলছি এখানে বলেছে নবপত্রিকা পূজান্তং কর্ম চক্ষুর্দানা বাহন বর্জং সমাপ্য। ওখানে চক্ষুর্দানার আবাহনটা হবে না, কিন্তু প্রাণ প্রতিষ্ঠা। সাম্পুষ্ট হয়ে গেছে তো প্রথম দিনে, না, আবার এখানে কতবার এখানে করবে? কিছু বলেন ওই জন্যই বলছি। এখানে কিছু বলেন ওই জন্যই বলছি। হবে না, হবে না, হবে না, প্রথম দিনই হয়ে গেছে। হ্যাঁ, এখানে বলেছে ঠিক আছে, এটা না বললেও তো এটা করতে না। হুম। হ্যাঁ, সেটা হ্যাঁ বলেই দিতাম। হ্যাঁ হ্যাঁ। কমন সেন্স। হ্যাঁ, এবার শোনো, ভালো করে শোনো। হুম এখানে কি বলছে? আবরণানি পুজোয় তো নবপত্রিকা পূজান্তম করলে হুম তত্রাদৌ আবাহন বর্জং প্রথম আবরণং পূজাং কৃত্বা। হুম ঠিক আছে, মানে প্রথম আবরণদের তো সপ্তমীর দিনই আবাহন করে ফেলেছো, হুম। বুঝতে পারলে তো? হ্যাঁ। তাহলে প্রথম আবরণকে আর আবাহন করবে না, ডাইরেক্ট পূজা করবে। হুম। সপ্তমীর দিনই তো আবরণ দেবতা ইয়াগচ্ছ করে ফেলেছো, হ্যাঁ হ্যাঁ, তাহলে বুঝতে আর বুঝতে আবাহন পেরেছি। করবে না, ডাইরেক্ট ডাইরেক্ট প্রথম আবরণে পূজা করবে। হ্যাঁ প্রথম আবরণে পূজা করে দ্বিতীয় আবরণ পূজায় যাবে না, শুনছো? হ্যাঁ। দ্বিতীয় আবরণ ইন্দ্রাণী দশরিক পাল পুজো করবে না, ইন্দ্রাণী দশরিক পালের পুজো আবার লাস্টে হবে। ঠিক আছে, হুম হুম ভালো করে শুন, মন দিয়ে যাকে বলে লিখে নাও। তারপর শোনো, তারপর প্রথম আবরণ পুজো করলে, প্রথম আবরণের পুজো করেই একদম দ্বিতীয় আবরণের পুজো না করে বলছে উগ্র চণ্ডা দিয়া পুজোয়। উগ্র চণ্ডা, প্রচণ্ডা, চণ্ডগ্রা, চণ্ডনায়িকা, হ্যাঁ, চণ্ডা, চণ্ডবতী চৈব, চণ্ডরূপাদি চণ্ডিকা, এবার এদের পুজো হবে। ঠিক আছে, হুম হ্যাঁ, তথা পূর্বাদ্যষ্ট দল মূলেষু উগ্র চণ্ডা দিয়া আবাহ্য। এবার এদের তো নতুন করে পুজো হচ্ছে প্রথমবার, তখন হুম এদের আবাহন করতে হবে। মানে পূর্ব দিক থেকে ক্লক ওয়াইজ 8টা পদ্মের দলে পুজো হবে। 8টা পদ্মের দলে অষ্টশক্তি। কি বলছে? মায়া লক্ষ্মী পদার্থ্যেন পঞ্চপ্রচারেই পূজয়েত। মায়া লক্ষ্মী পদার্থ্যেন, মায়া মানে হচ্ছে মায়া বীজ, মানে হচ্ছে হ্রিং বীজ। হুম ঠিক আছে, হুম আর 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 লক্ষ্মী মানে হচ্ছে শৃং বীজ। হুম ঠিক আছে, হুম তাহলে হ্রিং শ্রিং, হ্রিং শ্রিং, হুম এই মন্ত্রে সবার, এই বীজ দিয়ে সবার পুজো হবে পঞ্চপ্রচারে। তত্র পূর্ব দল মূলে, পূর্ব দিকের পদ্ম। ঠিক আছে তো, আর পদ্মটা এমন আঁকবে, পদ্মটা এমন আঁকবে, অষ্টদল পদ্ম যে আঁকবে, পদ্মটা পদ্মটা এমনই আঁকবে পূর্ব দিকেই যেন পদ্মের মুখ থাকে, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, আর চার কোণে চারটে। আবার অনেকে এমন এঁকে দেয় পদ্মের পাপড়ি, পাপড়ির মুখগুলো, পাপড়ির মুখগুলো। কারণ কি অনেকে এমন আঁকে, না 10টা দিকে কেন, 8টা, তো 8টা পাপড়ি। সেটা বলছি না, আমি বলছি, আমি বলছি হ্যাঁ সেটা বলছি না, আমি বলছি অনেকে এমন আঁকে যে পূর্ব দিকে কোনো মুখই থাকলো না। তো এমন আঁকবে, ফার্স্টে চারদিকে চারটে আঁকবে, হুম। চারদিকে চারটে আঁকবে, তারপর তার কোণগুলো আঁকবে। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ, যাই হোক। তারপর ওম উগ্রচণ্ডে ইহাগচ্ছ, ইহাগচ্ছ করে করলে, হুম হ্যাঁ, হুম নিয়ে গন্ধ হ্রিং শ্রিং ও উগ্রচণ্ডায় নম, হুম এতৎ পুষ্প হ্রিং শ্রিং উগ্রচণ্ডায়, এরকম ভাবে পুজো করতে হয় পঞ্চপ্রচারে। হুম ঠিক আছে, আর সময় না থাকলে এতে গন্ধপুষ্পে ওং হ্রিং শ্রিং উগ্রচণ্ডায় নম। আরো যদি সময় না থাকে, এতে গন্ধপুষ্পে হ্রিং হ্রিং শ্রিং ওং উগ্রচণ্ডা দিভ্য নম। ঠিক আছে, আচ্ছা। তারপর উগ্রচণ্ডার প্রণাম। ওম উগ্রচণ্ডা তু বরদা মধ্যাহ্নার্ক সমপ্রভা সামে সদাস্তু বরদা তস্যৈ নিত্যং নমো নমঃ ইতি প্রণামের। এবার আগ্নেয় দলমূলে, মানে অগ্নিকোণে। ঠিক হুম আছে, হুম অগ্নিকোণ মানে পূর্ব দিকের ডান দিকেরটাই হচ্ছে অগ্নিকোণ, পূর্ব দিকের ডান দিকের পাপড়িটাই মানে ক্লকওয়াইজ ঘুরছে আর কি। এবার প্রচন্ড, এবার প্রচন্ডে প্রচন্ডকে ইয়াগচ্ছ করলে। ঠিক আছে, হুম এবার এসগন্ধ হ্রিং সিংহং প্রচন্ডাই নম, পঞ্চপ্রচারে পুজো করলে, এ প্রণাম করলে। ওং প্রচন্ডে পুত্রদে নিত্যং প্রচন্ড গণ সংস্থিতে সর্বানন্দকরে দেবী তুভ্যং নিত্যং নমো নমঃ। এখানে এদের কাউ ধ্যান দেয়নি, ধ্যান করতে যাবে না, খালি আবাহন করবে আর পঞ্চপ্রচারে পুজো। তারপর আর আর আবার নবমীর দিন যখন পুজো করবে আর এদের আবাহন করতে হবে না, অষ্টমীর দিন আবাহন হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, হুম তারপর দক্ষিণ দল মূলে। ঠিক আছে, হুম এইবার ঈশান, অগ্নি, নৈঋত, বায়ু। এবার 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 ঈশানের পর অগ্নি করলে, হুম অগ্নির পরে এবার দক্ষিণে চলে গেছে, তার মাঝখানের গুলো বাদ হয়ে গেল, তার আগের গুলো। ঠিক আছে তো, হুম। হ্যাঁ, বুঝতে পারলে কি বললাম? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। দক্ষিণে চলে গেল, হুম হুম হ্যাঁ, তার মাঝখানে দুটো বাদ হয়ে গেল। হুম দক্ষিণ কোথায় বলছে? দক্ষিণ দলমূলে। কি বলছে? ওং চণ্ডগ্রে, চণ্ডগ্রে ইহা হচ্ছে এসো গন্ধ রিং শ্রিং ওং চণ্ডগ্রায়ী নম, নিয়ে প্রণাম করতে হবে। ওং লক্ষ্মী স্তং সর্বভূতানাং সর্বভূতা ভয়প্রদা দেবী ত্বং সর্বকার্যেষু বরদা ভব শোভনে। নিয়ে এবার নৈঋত দলমূলে। এবার নৈঋত কোণ, নৈঋত কোণ হচ্ছে দক্ষিণের পাশেরটাই, ডান দিকেরটা। ঠিক আছে, আচ্ছা আচ্ছা।
ঠিক আছে? পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ হ্যাঁ দক্ষিণ পশ্চিম, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হুম নিয়ে এবার আমি বলে দিচ্ছি পূর্ব পশ্চিম, উত্তর, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, ঠিক হুম আছে। হুম উত্তর উত্তর আর উত্তর পূর্ব, পশ্চিম। হ্যাঁ। না, ভুল বললাম। উত্তর পূর্বটা হচ্ছে ঈশান, হ্যাঁ। ঠিক আছে তো। হুম উত্তর পূর্ব হচ্ছে ঈশান, হুম ঠিক আছে। আচ্ছা হ্যাঁ ঠিকই আছে। না না, পূর্ব দিক থেকে যদি হয়, পূর্ব দিক থেকে হলে এটা যদি পূর্ব হয়, তাহলে পূর্বর বাঁ দিকটা হচ্ছে ঈশান কোণ। পূর্ব 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 দিকের পাপড়িটার বাঁ দিকটা হচ্ছে ঈশান কোণ, আমি ভুল বলেছিলাম, ঠিক আছে তো। আচ্ছা, হ্যাঁ, পূর্ব ঠিক আছে, বাঁ দিকটা ঈশান কোণ। না একটা নাহলে পদ্ম আঁকো না, আমি এখনই বলে দিচ্ছি। পদ্ম আঁকো, একটা খাতা খাতা আছে। হ্যাঁ, বুঝতে পারছি, অ্যাকচুয়ালি আমরা ওই হোম হোমওয়ার্ক পূর্বর করেছি। বাদিকটা পূর্ব ঈশান অগ্নি হ্যাঁ নৈঋত বায়ু ঈশান জানি। অগ্নি নৈদ, হ্যাঁ, পূর্ব হ্যাঁ, জানি। ঈশান বাদিকটা অগ্নি নৈঋত্য। হুম ঈশান। হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা তাহলে ওটা অসুবিধা হবে না। ক্লকওয়াইজ এইভাবে ঘুরবে, মানে পূর্ব আর হ্যাঁ পশ্চিমের মাঝে হচ্ছে অগ্নি, আর তারপরে হচ্ছে হ্যাঁ, নৈঋত, তারপর হচ্ছে বায়ু, ক্লকওয়াইজ ঘুরবে এইভাবে পূর্ব পশ্চিম উত্তর। আচ্ছা আচ্ছা। ঈশানটা তারপর পূর্বের দেখো বাঁ এবার, দিকে পড়ছে। হ্যাঁ। এবার নৈরিত দলমূলে ওম চণ্ডনায়িকে ইহা গচ্ছ, এসো গন্ধ হ্রিং হ্রিং ওম চণ্ডনায়িকায় নমঃ। ওম ইয়া সিদ্ধিরিতি নাম্না তু দেবেশ বরদায়িনী কলিকল্মষনাশায় নমামি চণ্ডনায়িকাম। হুম পশ্চিম দলমূলে ওম চণ্ডে ইহা গচ্ছ, এসো গন্ধ হ্রিং হ্রিং ওম চণ্ডায় নমঃ। ওম দেবী চণ্ডাত্মিকে চণ্ডী চণ্ডাড়ি বিজয়প্রদে ধর্মার্থ মোক্ষদে দুর্গে নিত্যং মে বরদা ভব। বায়ব্য দলমূলে ওম চণ্ডবতী ইহা গচ্ছ, এসো গন্ধ হ্রিং হ্রিং ওম চণ্ডবত্যৈ নমঃ। ओम या सृष्टि स्थिति संहार गुणत्रय समन्विता या पराः शक्तयस्तस्यै चरणवत्यै नमो नमः। उत्तर दलमूले ओम चरण रूपे यः गच्छ, ऐसा गंधम ह्रीं श्रीं ओम चरण रूपायै नमः। ओम चरण रूपात्मिका चरणी चरणनायक नायिका सर्वसिद्धि प्रदा देवी तस्यै नित्यं नमो नमः। ईशान दलमूले ओम अतिचरणिके यः गच्छ, एषा गंधम ह्रीं श्रीं ओम अतिचरणिकायै नमः। ओम बालार्कारुणनयना सर्वदा भक्तवत्सला चरणासुरस्य मथनी वरदास्पति चण्डिका इति প্রণামের। হ্যাঁ নিয়ে এবার উগ্র এই হয়ে গেল, এদের পুজোটা হয়ে গেল, স্যার, ঠিক এবার আছে তো। হ্যাঁ, অষ্টনায়িকা। দু একটা জিনিস ইউজ করছিল। বলছি এখানে পঞ্চপ্রচারই হবে, এসগন্ধ বলে যেমন সবগুলো কথাই বলছি, ইত্যাদি বলে যেমন আরও বাকি যেগুলো করব করব, ঠিক আছে। হ্যাঁ না, ব্যাপারটা হচ্ছে তো বলেই তো দিলাম তোমায় হ্যাঁ হ্যাঁ, যে সময়ের ওপর। পঞ্চপ্রচারে যদি পঞ্চপ্রচারে, হ্যাঁ, হ্যাঁ নাহলে এতে গন্ধ পুষ্পে, নাহলে একবারেই এতে গন্ধ উগ্রচণ্ডা দিব্য নম, হ্যাঁ, আর এরকম করা যাবে। দু যাই হোক, নম্বর প্রশ্ন হচ্ছে এখানে ধ্যানটা কেন দেয়নি, মানে এইসব চণ্ডিকা এদের ধ্যান কেন দেয় না? ধ্যান কালেক্ট করতে পারেনি তাই দেয়নি, বা দরকার নেই এতজনের ধ্যান দেওয়ার ডিটেলস, সেই জন্য দেয়নি। আচ্ছা আচ্ছা, ওই জন্য। আর একটা আমি স্যার এখানে একটা আরেকজনের মানে এই যে ধ্যান তোমাকে যদি এখন চতুষ্ষষ্ঠী যোগিনী ধ্যান দেয়, তুমি তো পুজো করতে করতে তো বাবার নাম ভুলে যাবে। পরের বছর থেকে বলে আমি দুর্গাপুজো পারবো না করতে। না, চতুর্থী নেই, এই যে যেগুলো নবশক্তি আছে আর কি। আচ্ছা, এই নবশক্তি এখানে তুমি আট, এটা মনে হচ্ছিল, আমি একদিন গুনছিলাম 8টা মনে হচ্ছে রুদ্রচণ্ডী। নবশক্তি কেন, 8 জন তো। হ্যাঁ, নবশক্তি মানে রুদ্রচণ্ডিকা বলে একজন হয় নবশক্তিকা, মানে এইগুলোকে মিলিয়ে না আর না একটা না, ওটা আলাদা। কোথায় এসব আসছে? এ তো মানে ওসব নেই এখানে, এখানে যেটা বলেছে এখানেই শেষ কথা। আচ্ছা, আমি একটা অন্য বই দেখেছিলাম, হ্যাঁ, ওখানে আর কি নবশক্তি কথা বলে ওইসব এইগুলো। ঝামেলা যেতে যাবে না, ওইসব বই বাদ দাও, হুম হুম, ফালতু ওসব বই বাদ দাও। এই বইটা হচ্ছে একদম প্রামাণ্য বই, কেউ কোনো দ্বিতীয় এই বইয়ের ওপর কেউ কোনো কথা বলতে পারবে না, যত বড়ই পণ্ডিত হোক, এটা জেনে রাখো। হ্যাঁ হ্যাঁ, সবসময় এমন বই দেখে শিখবে হুম, যেখানে বড় বড় পণ্ডিতরাও কোনো উত্তর দিতে পারবে না। তাই জন্য আন্নিকৃত বললাম, কিন্তু হ্যাঁ হ্যাঁ, কোনো বাপের কাউর ক্ষমতা বলবে যে ভুল আছে। এমন বই দেখবে না যেটা লোকে ভুল খুঁজে দেবে। হুম শোনো তারপর, তত মণ্ডলে চতুষ্ষষ্ঠী যোগিনী পূজায়। হ্যাঁ, মণ্ডল বলতে এখানে সর্বতভদ্র মণ্ডলের কথাই বলা হচ্ছে। হুম হ্যাঁ, মানে ঘটের ওপরই পুজো হচ্ছে। যাই হোক, এইবার ওম চতুষ্ষষ্ঠী যোগিন্যা ইহা গচ্ছতা, ঠিক আছে। ইহা গচ্ছতা ইহ তিষ্ঠতা ইহ তিষ্ঠতা, এটা বহু বচন হলো, যেহেতু একটাতে চতুষ্ষষ্ঠী যোগিনীর আবাহন হচ্ছে, সেই জন্য বহু বচন। হ্যাঁ, ইহা গচ্ছ হচ্ছে না, ইহা গচ্ছত ইহা গচ্ছত ইহ তিষ্ঠত ইহ তিষ্ঠত ইহ সন্নিধত্ত ইহ সন্নিধ্যধ্বম অত্রাধিষ্ঠানং গুরুতম পূজাং গৃহানো নয় গৃহিণীত, বহু বচন। হুম হুম, ইত্যাবাহ্য মায়া লক্ষ্মী পদার্থীয়ন প্রত্যেকং পূজয়েত, প্রত্যেকের আগে মায়া লক্ষ্মী হ্রিং শ্রিং যোগ করে পুজো করতে হবে। হ্যাঁ আর যেহেতু পৌরাণিক পুজো, এটা দুর্গা পুজোর এখানে নিয়ম হচ্ছে
আগে ওং বলতে নেই, আগে বীজ বলে তারপর ওং হয়। হ্রিং ওং দুর্গাই নমঃ, তেমনি হ্রিং শ্রিং ওং ব্রহ্মাণ্ডই নমঃ। এবার এদের যদি পঞ্চপূজার পুজো করতে পারো ভালো, হুম। নাহলে এতে গন্ধপুষ্পে রিং সিং প্রত্যেকের নাম দিয়ে পুজো করতে হবে। হুম। আর তারপর আর সেটাও যদি না পারো, এতে গন্ধপুষ্পে হ্রিং শ্রিং ওং চতুষ্ষষ্ঠী যোগিনীভ্য নমঃ। আচ্ছা, একবারে হয়ে যাবে। ঠিক আছে, হুম একবার হয়ে যাবে। সময়ের ওপর সময়টা খেয়াল রাখবে, হুম হাতে ঘড়ি পরে বসবে। তাহলে কি কি আছে? ব্রহ্মাণ্ডই নমঃ, চণ্ডিকায় নমঃ, রৌদ্রই নমঃ, গৌরীয় নমঃ, ইন্দ্রাণ্যই নমঃ, কৌমার্যই নমঃ, বৈষ্ণব্যই নমঃ, দুর্গায় নমঃ, হ্যাঁ, নারসিংহই নমঃ, কালিকায় নমঃ, চামুণ্ডায় নমঃ, শিবদূত্যই নমঃ, বারাঝ্যই নমঃ, কৌশিক্যই নমঃ, মাহেশ্বর্যই নমঃ, সাঙ্কর্যই নমঃ, জয়ন্ত্যই নমঃ, সর্বমঙ্গলায় নমঃ, কাল্যই নমঃ, কপালিন্যై নমঃ, মেধাयै নমঃ, শিবাयै নমঃ, শাকম্ভর্यै নমঃ, भीमायै नमः, शान्त्यायै नमः, भ्रामर्यै नमः, रुद्राण्यै नमः, अम्बिकायै नमः, क्षमायै नमः, धात्र्यै नमः, स्वाहायै नमः, स्वधायै नमः, अपर्णायै नमः, महोदर्यै नमः, घोररूपायै नमः, महाकाल्यै नमः, भद्रकाल्यै नमः, भयङ्कर्यै नमः, क्षेमङ्कर्यै नमः, उग्रचरणायै नमः, चरणोग्रायै नमः, चरणनायिकायै नमः, चरणायै नमः, चरणवत्यै नमः, चरणै नमः, महामोहायै नमः, प्रियङ्कर्यै नमः, बलविकरण्यै नमः, बलप्रमथिन्यै नमः, मदनोन्मथन्यै नमः, सर्वभूतदमन्यै नमः, उमायै नमः, तारायै नमः, महानिद्रायै नमः, विजयायै नमः, जयायै नमः। তারপর পূর্বাদি চতুর্দিকসু, পূর্ব থেকে চতুর্দিক, পূর্ব, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। শৈলপুত্রৈ নমঃ, চন্দ্রঘণ্টায় নমঃ, স্কন্দমাত্রে নমঃ, কালরাত্রে নমঃ। আগ্নেয়াদি চতুষ্কোণেষু, অগ্নি, ঈশান অগ্নি, নৈঋত বায়ু, চতুষ্কোণে। চণ্ডিকায় নমঃ, কুষ্মাণ্ডৈ নমঃ, কাত্যায়ন্যৈ নমঃ, মহাগৌরীयै নমঃ। এইটা চতুষ্ষষ্ঠী যোগিনীর পুজো হলো। হুম। ঠিক আছে, হ্যাঁ, আর স্যার এই পাপড়িগুলো তো পুজোর সময় দেখতে পাওয়া যাবে না, তখন এমনি ফুল দিয়ে দেবো নাকি? এমনি ফুল দিতে হবে, হ্যাঁ একদম। ঠিক আছে, হ্যাঁ। তো এটা এগুলো সব পাঠ করবে। যে নামটা উচ্চারণ করতে কোনো যদি অসুবিধা হয় আমার বলবে। ঠিক আছে। সবগুলি পাঠ করে শুনিয়ে দিলাম, তাও অসুবিধা হলে বলবে। হ্যাঁ। ততঃ পত্রাগ্রেষু কোটি যোগিনী পূজায়। হ্যাঁ, হুম। এবারে পত্রের অগ্র থেকে কোটি যোগিনীর পুজো হবে, মানে সর্বত ভদ্রমণ্ডলের মধ্যে ডাল পাতা থাকে, ঠিক আছে, তো সেই পাতাগুলো পুজো হবে। ওম কোটি যোগিন্যঃ ইয়া গচ্ছতা, বহু বচনে আবার করলে কোটি যোগিনী, 1 কোটি যোগিনী। হ্যাঁ, এসো গন্ধ হ্রিং শ্রিং ওং কোটি যোগিনীভ্যো নমঃ। পঞ্চপচারে পুজো করবো, বা এতে গন্ধ পুষ্পে ওং কোটি যোগিনীভ্যো নমঃ। হ্যাঁ, এই বইয়ের মধ্যে এই জায়গাগুলো আন্ডারলাইন করে দাও একদম পেন দিয়ে, লাল কালি পেন দিয়ে, তাহলে এগুলো চোখে পড়বে। ঠিক আছে, তো তাহলে বাদ না যায় কিছু। তত নবদুর্গা পূজা, কারণ ছোট বই তো সব ঘিজি ঘিজি করে লেখা। তত নবদুর্গা পূজা। আবার নবদুর্গার পূজা দেব্যা ঐশান্যাং ওম ব্রহ্মাণী। এটা কিন্তু ওই প্রথম শৈলপুত্রী, দ্বিতীয় ব্রহ্মচারিণী, ওই নবদুর্গা নয়। হ্যাঁ, এটা ব্রহ্মাণী, মাহেশ্বরী, এইসব নবদুর্গা। ঠিক আছে তো? আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, ওই অষ্টশক্তিটাকে নবদুর্গা আর কি এ করেছে। ঠিক আছে তো? ব্রাহ্মাদি অষ্টশক্তি, আর তারপর চণ্ডিকাকে যোগ করেছে। এটা নিয়ে ওই এ করেছে, কি বলে, নবদুর্গা। ঠিক আছে, এটা একটা অন্য শাস্ত্র মতে এটাও নবদুর্গা। ঠিক আছে তো? নবদুর্গায় তো মাহেশ্বরী থাকে না, অষ্টশক্তি ওরা অষ্টশক্তির মধ্যে সবাই আছে তো, অষ্টশক্তি চামুন্ডা অব্দি শেষ। এখানে হ্যাঁ। চামুন্ডার পর আবার চণ্ডিকাকে যোগ করেছে, চণ্ডিকাকে যোগ করে নবদুর্গা 9 জন হলো। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ। নে এবার দেব্যা ঐশান্যাং ব্রহ্মাণী, ইয়া আবাহন করবে। সুগন্ধ ব্রহ্মাণ্যই নমঃ, প্রণাম। ওং চতুর্মুখীং জগদ্ধাত্রীং হংসারূঢ়াং বরপ্রদাম সৃষ্টিরূপাং মহাভাগাং ব্রহ্মাণি ত্বাং নমাম্যহম। এবার তত্রৈব মাহেশ্বরী। ওম বৃষারূঢ়াং শুভাং শুভ্রাং ত্রিনেত্রাং বরদাং শিবাং মাহেশ্বরীং নমাম্যদ্য সৃষ্টি সংহারকারিণীম। আগ্নেয়াম কৌমারী, কৌমার্যে নমঃ। ওম কৌমারীং পীতবসনাং ময়ূরবরবাহনাং শক্তিহস্তাং সিতাঙ্গীং ত্বাং তাং নমামি বরদাং সদা। বৈষ্ণবী, হ্রিং শ্রিং বৈষ্ণব্যে নমঃ। ওম শঙ্খচক্রগদা পদ্মধারিণীং কৃষ্ণরূপিণীং স্থিতিরূপাং খগেন্দ্রস্থাং বৈষ্ণবীং তাং নমাম্যহম। নারসিংহী, নৈঋত্যাম। ওম নৃসিংহরূপিণীং দেবীং দৈত্যদানবদর্পহাং শুভাং শুভপ্রদাং শুভ্রাং নারসিংহীং নমাম্যহম। বারাহি। ওম বরাহরূপিণীং দেবীং দংষ্ট্রোদ্ধৃতবসুন্ধরাং সুবদাং পীতবসনাং বারাহীং তাং নমাম্যহম। বায়ব্যাম। ইন্দ্রাণ্যে নমঃ।
ওং ইন্দ্রাণীং গজকুম্ভস্তাং সহস্রণোজ্জ্বলাম নমামি বরদাং দেবীং সর্বদেব নমস্কৃতাম। চামুণ্ডা। ওং চামুণ্ডাং মূঢ়মথনিং মূঢ়মালোপশোভিতাম অট্টট্টহাসমুদিতাং নমাম্যত্মবিভূতয়ে। চণ্ডিকা। হ্যাঁ। হুম ওম কাত্যায়নীং দশভুজাং মহিষাসুরমর্দিনীং প্রসন্নবদনাং দেবীং বরদাং তাং নমাম্যহম। ঠিক আছে। হ্যাঁ ইতি প্রণমে তত্রৈব তত্রৈব এক নামনা নবদুর্গায়ই নমঃ বলে, এবার নবদুর্গায় নমঃ বলে একবারও একটা পুজো করতে হবে। আমাদের আশ্রমে কি হয়, হুম, এদের সবার পুজো হয়ে গেল, নিয়ে একবারে নবদুর্গার নৈবেদ্যটা নিবেদন করা হয়। ঠিক আছে। আচ্ছা। ও আলাদা আলাদা করে নৈবেদ্য ওগুলো হয় না নাকি, মানে যখন বাকিদের যখন পুজো হচ্ছে? যখন পুজো হয়, যখন ইদং নৈবেদ্যং বলা হয়, তখন অক্ষত নৈবেদ্যং বলে চাল দিয়ে দেওয়া হয় পাত্রের মধ্যে, হাতে ওই চালের বাড়ি থেকে চাল নিয়ে দিয়ে দেওয়া হয়। তারপর যখন একবারে নবদুর্গার পুজোটা হচ্ছে, এই যে বলছি এসগন্ধ রিং সিং নবদুর্গায় নমঃ, তখন ওই নৈবেদ্যটা নিবেদন করে দেওয়া হয়। কি আচ্ছা বুঝলে? আচ্ছা আচ্ছা, বুঝেছি। চেষ্টা বুঝে গেলে তো কিরকম হ্যাঁ হচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। যখন কারণ তুমি আলাদা তো আলাদা করে, ধরো- যখন আলাদা আলাদা পুজো তখন চাল দিয়ে করা হয়, আর যখন ধরো- একবারে করে তখন একটা নৈবেদ্য হ্যাঁ। একসাথে। হ্যাঁ, ধরো চতুষ্ষষ্ঠী যোগিনীর তুমি পুজো করছো, হুম তাহলে চতুষ্ষষ্ঠী যোগিনীর 64 বার তোমার তো 64 নৈবেদ্য ভাগে নিবেদন করতে করাও মাথা খারাপ মুশকিল, হয়ে যাবে। 64 ভাগে তো করাও করা মুশকিল। মুশকিল, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কোটি বা কোটি 1 কোটি না নৈবেদ্য করাও মুশকিল। হুম হুম। সেই জন্য এই চাল দিয়ে দেওয়া হয়, আর হুম। তারপরে একবারে নৈবেদ্য নিবেদন করে দেওয়া হয়। বুঝলে? আচ্ছা। হ্যাঁ। যাই হোক, এইবার হচ্ছে তত। আচ্ছা, এবার একসাথে করে দিলে নবদুর্গায় নমঃ বলে, এবার নবদুর্গার প্রণাম একসাথে। ওম চণ্ডিকে নবদুর্গে ত্বং মহাদেব মনোরমে পূজাং সমস্তাং সংগৃহ্য রক্ষমাং ত্রিদশেশ্বরী ইতি প্রণমে তত জয়ন্ত্যাদি পুজো। জয়ন্ত্যাদি মানে হচ্ছে ওই প্রণাম, ওই মন্ত্রটা আছে না এতে অর্গলা স্তোত্রে, জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী স্বাহা স্বধা নমস্তুতে। হ্যাঁ হ্যাঁ। এই জয়ন্তাদি এদের পূজা। ঠিক আছে। আচ্ছা। হ্যাঁ, এই জয়ন্তাদ্যা ইহা গচ্ছত। জয়ন্তী গাছ, হ্যাঁ, না না জয়ন্তী গাছ তো, জয়ন্তী। না না জয়ন্তী জয়ন্তাদি। জয়ন্তী গাছ নয়, জয়ন্তী গাছ নয়, ওটা তো নবদুর পত্রিকা। হ্যাঁ। এখানে এই যে জয়ন্তী মঙ্গলাকালী প্রণামটা জানো না, হ্যাঁ, অর্গলা হ্যাঁ। স্তোত্রে আছে। ও আচ্ছা, ওইটা বুঝেছি। আমি ভেবেছি জয়ন্তী পূজা মানে জয়ন্তী ওইটা হ্যাঁ, করতে ওখানে হবে। ঠিক আছে, না, ওটা ঠিক আছে। জয়ন্তী এটা সবটাই মঙ্গলাকালীতে ঘরে যাদের যাদের প্রণাম নাম করে আছে। করবো, তাই তো? হ্যাঁ হ্যাঁ, সব ঘটে ঘরের প্রণাম মধ্যে করে পড়বে, করবো। সব ঘটে, সবই ঠিক আছে। ঘটে। এবার জয়ন্তাদ্যা ইহা গচ্ছত আবার বহু বচনে করবে, আবার ইহা গচ্ছত ইহতিষ্ঠত ইহতিষ্ঠত হুম করে এবার মায়া লক্ষ্মী পদার্থ দিয়ে না প্রত্যেকং পূজা, প্রত্যেকে হিং সিং যোগ করে পুজো করবে। হুম। এসো গন্ধং হিং সিং জয়ন্তই নমঃ ওং মঙ্গলায়ই নমঃ ওং কাল্যই নমঃ ওং ভদ্রকাল্যই নমঃ ওং কপালিন্যই নমঃ ওং দুর্গায়ই নমঃ শমায়ই নমঃ শিবায়ই নমঃ ধাত্রী নমঃ স্বধায়ই নমঃ স্বাহায়ই নমঃ। ঠিক আছে। হুম। নিয়ে প্রণাম করবে একবারে পুজো। এখানে জয়ন্তী সরস্বতী মঙ্গলা পূজা কখন? কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী স্বাহা স্বধা নমস্তুতে। হ্যাঁ, কি বলছো? বলছি স্যার, এখানে হিংসিং বলা হচ্ছে, মানে চণ্ডী, মা চণ্ডী বা মন্দ দুর্গাকে করা হচ্ছে, আর তার সাথে লক্ষ্মীকে। সরস্বতী দেবীকে করা হচ্ছে না কেন? মা সরস্বতী তো জ্ঞানের এ। না না, সরস্বতী দেবী করা হচ্ছে না বলে নয়, হিং স্প্রিং বীজটা সব ক্ষেত্রে কাজে লাগে। যেমন তন্ত্রের পুজোয় সব দেবীদের ক্ষেত্রে, সব যে যারা মহিলা আবরণ আছে আর কি, এই যে গুরুপঙ্ক্তি থাকে, হ্যাঁ, আবরণ হিংটা। থাকে, তাদের মধ্যে তাদের হিং দেওয়া হয়, মায়া বীজ। আর তার সাথে হ্যাঁ। আর 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 পুরুষ দেব যারা আছে, পুরুষ আবরণ যারা আছে গুরুপঙ্ক্তির মধ্যে, তাদের মধ্যে ওইং দেওয়া হয়, ওইং এরম টাইপের। ঠিক আছে। এখানে হিং সিং পদ্মা প্রয়োগ আছে, শাস্ত্রে আছে। হ্যাঁ। আচ্ছা, আর যাই হোক, তারপর ক্লিনটা কখন হয়? ক্লিনটা ক্লিং তো কাম বীজ, কৃষ্ণের বীজ। কৃষ্ণের বীজ, ওটা তো মায়ের বীজও তো, ক্লিনটা। ক্লিন ক্লিন কোনটা? সিং ওই রিং সিং। ক্লিনটা তো মায়ের বীজও হিসেবে ব্যবহার হয় অনেক। কোনটা ক্লিং? হ্যাঁ, ক্লিনটা। না না ওইংটা একটা মায়ের, বীজ ওইংটা অনেকের- মায়ের, ওইংটা মায়ের না, ওইং রিং সিং। একটা বীজ, ওইটা তো মায়ের। একটা ক্লিনটা অনেক সময় কিন্তু ওই জন্য একটা বীজ, কৃষ্ণকালী মন্দির নেই শ্যামাসুন্দর। না না, একটা বীজ অনেক ক্ষেত্রেই প্রয়োগ হয়। ঠিক আছে, একটা বীজ নির্দিষ্ট কারোর বীজ নয়। ঠিক আছে। ক্লিং আচ্ছা। ক্লিং হ্যাঁ, ক্লিং কৃষ্ণেরও বীজ, আবার ক্লিং কামেশ্বরীরও বীজ। কামেশ্বরী যে দেবী আছে, কামেশ্বরী, ক্লিং কামেশ্বর জৈন আচ্ছা। হয়, সব অনেক কিছুই আছে, অনেক ব্যাপার আছে। হ্যাঁ, যেমন আচ্ছা, যেমন ওগুলো এতে পরে আস্তে আস্তে করবো, অত ঢুকে লাভ নেই, অত দূরে চলে আসবে। অনেক, হ্যাঁ, অনেক কথা নষ্ট, সময় নষ্ট হয়ে যাবে। চণ্ডীর ওগুলো যেমন নবান্ন পরে মন্ত্র আগে আছে। থেকে আস্তে আস্তে এগুলো এ করবো। হ্যাঁ, চণ্ডী যেমন নবান্ন মন্ত্র আছে, ওং ঐং হ্রিং ক্লিং চামুন্ডাই দিচ্ছে, ওইং হ্রিং ক্লিং, এই তিনটে বীজ
নবান্নর মধ্যে আছে ওইং হ্রিং আর হ্যাঁ, ক্লিং। এটা আবার আগেবার আবার করছিল ওই ক্লিং চামুন্ডাই দিচ্ছে, ওই জন্য বলছি ক্লিংটা ছিল, হ্যাঁ ওই হ্যাঁ ওই ক্লিং এবার ক্লিং হ্যাঁ চামুন্ডাই ওটা দিচ্ছে। নবান্ন মন্ত্র। এবার চণ্ডীর হ্যাঁ, চণ্ডীর তিনটে চরিত্র আছে, প্রথম চরিত্র, নবান্ন কেন মধ্যম বলছে চরিত্র, উত্তর নবান্ন? চরিত্র। নবান্ন নবান্ন কেন নটা বলছে? বর্ণ আছে, নটা বর্ণ আছে তাই। আচ্ছা, ওম হিম ক্লিং চামুন্ডি না দিচ্ছে না, নটা। ওই ওইং হ্রিং ক্লিং নবান্ন নয়, ওং ওইং হ্রিং ক্লিং চামুন্ডাই বিচ্ছে, এই শব্দটা হ্যাঁ, নিয়ে সেটা হচ্ছে জানি, নটা। ওই হিম ক্লিং চামুন্ডাই দিচ্ছে, ওটা টোটাল নটা হ্যাঁ বর্ণ আছে বলে ওই জন্য। হ্যাঁ, ওইং হ্রিং ক্লিংটা এবার নবান্নটা কেন এত ইম্পর্টেন্ট। ওইং হ্রিং ক্লিং চণ্ডীর তিনটে চরিত্র, প্রথম চরিত্র, মধ্যম চরিত্র, উত্তর চরিত্র। প্রথম চরিত্র হচ্ছে মহাকালী, ঠিক আছে, মহাকালী। মহাকালীর বীজ হচ্ছে ক্লিং, ঠিক আছে। ওই জন্য দেখবে হ্যাঁ চণ্ডীর প্রথমেই দেওয়া থাকে ওং ক্লিং মার্কণ্ডে উবাচ, ব্র্যাকেটে দেখে লেখা থাকবে ওং ক্লিং, হ্যাঁ 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 হ্যাঁ, ওম হুম। ক্লিং ঠিক আছে। মার্কণ্ডেয় উবাচ। ওং, হ্যাঁ ওং হ্যাঁ, ক্লিং মার্কণ্ডে উবাচ। যেখানে মহাকালী। মধ্যম চরিত্র, এবার এবার দ্বিতীয় অধ্যায়তে মধ্যম চরিত্র শুরু হচ্ছে তো, দ্বিতীয় অধ্যায় লিখবে হ্যাঁ, লেখা আছে ওং হ্রিং, ওং হ্রিং, দেখবে শুরুতেই লেখা আছে ব্র্যাকেটে। হ্যাঁ, যেহেতু মহালক্ষ্মীর বীজ হচ্ছে ওং হ্রিং, ঠিক আছে। হুম। এই চণ্ডী অনুযায়ী নবান্ন অনুযায়ী। আর তারপর পঞ্চম অধ্যায় থেকে উত্তর চরিত্র শুরু হচ্ছে, উত্তর চরিত্র দেবী হচ্ছে মহাসরস্বতী। মহাসরস্বতী দেখবে ওই পঞ্চম অধ্যায়ের শুরুতেই দেখবে ওং ওইং লেখা আছে। তো এই পুরো চণ্ডীটাই হচ্ছে নবান্ন মন্ত্রাত্মক, ওং ওইং হ্রিং ক্লিং, ঠিক আছে। ওকে, যাই হোক, অনেক ব্যাপার আছে, অনেক আরো গভীরে চলে যাবে। যাই হোক, ততঃ অস্ত্র পূজা, হ্যাঁ, দক্ষিণ হস্ত পঞ্চকে, হ্যাঁ, ডান দিকের হাতে, ঠিক আছে। তো ডান দিকে ত্রিশূল তো আমরা জানি, হ্যাঁ, ডান দিকের হাতে ওপর থেকে নিচে অব্দি, প্রথমে ডান দিকের প্রথম ওপরের হাতেই হচ্ছে ত্রিশূল, ঠিক আছে। ত্রিশূলায় নমঃ। ওং সর্বায়ুধানাং প্রথমো নির্মিতস্ত্বং পিনাকিনা শূলাৎ সারং সমাকৃত্য কৃত্বা মুষ্টিগ্রহং শুভম ইতি প্রণামেত। এবার ওং খড়গায় নমঃ, পরপর একদম ডান হাতের প্রথম হাত থেকে, ডান দিকে প্রথম ওপরের হাত থেকে সুপরপর চলছে, ত্রিশূলের নিচেই খড়গ। হুম। ওম আশির বিশাসন খড়গ তীক্ষ্ণ ধারদুরাসদঃ শ্রীগর্ভো বিজয়শ্চৈব ধর্মপালনমোস্তুতে। তারপর সুদর্শন চক্র। ওম চক্রত্বং বিষ্ণু রূপোসি বিষ্ণু পাণৌ সদা স্থিতঃ দেবী হস্তস্থিতো নিত্যং সুদর্শন নমোস্তুতে। তীক্ষ্ণ বাণ। ওং সর্বায়ুধানাং শ্রেষ্ঠোসি दैत्य सेनानिषूदनः भयेभ्यः सर्वतो रक्षा तीक्ष्ण बाण नमोस्तुते। शक्तये नमः। ओम शक्तिस्त्वं सर्वदेवानां गुहस्य च विशेषतः शक्तिरूपेण सर्वत्र रक्षां कुरु नमोस्तुते। खेटक। ओम यष्टिरूपेण खेटत्वमणिसंहारकारकः देवी हस्तस्थितो नित्यं मम रक्षां कुरुस्व च। एबार पूर्ण चाप। ओम सर्वायुध महामात्र सर्वदेवारिषूदनः चापमां सर्वतो रक्षा शाकं सायक सत्तमैः। तापर नागपास। ओम पासत्वं नागरूपोऽसि विषपूर्णो विशोदरः शत्रूणां दुःसहो नित्यं नागपास नमोस्तुते। এবার কিন্তু ডান দিকে চলে এসছে, পাঁচটার পরেই এই বাঁ দিকের হাতে চলে এসছে, ঠিক আছে। অঙ্কুশায় নমঃ। ওম অঙ্কুশোऽসি নমস্তুভ্যং গজানাং নিয়মস্তদা लोकानां सर्वरक्षार्थं विधृतः पार्वती करे। एबार ओं घंटायै नमः। ओम हिनस्ति दैत्यते एजांसि स्वनेना पूर्यया जगत् सा घंटा पातु नो देवी पापेभ्यो नस्तुतानिव। এটা চণ্ডী মন্ত্র 11 অধ্যায়। তারপর পরশবে নমঃ। ওং পরশোত্বং মহাতীক্ষ্ণ সর্বদেবারিসূদনঃ দেবী হস্তস্থিতো নিত্যং শত্রুঞ্চয় নমোস্তুতে। এবার হয়ে গেল 10টা বস্ত্র। এইবার দুর্গার সর্বায়ুধ ধারিণ্যই নমঃ রূপে পূজা হবে, মানে সর্ব রকমের আয়ুধ, মানে হচ্ছে অস্ত্র। আয়ুধ কথার অর্থ হচ্ছে অস্ত্র। সর্ব রকমের আয়ুধ, মানে যত 10 রকমের দেবতা আছে তারা সবারই অস্ত্র ধারণ করেছে বলে ওং দুর্গাयै সর্বায়ুধ ধারিণ্যই নমঃ বলে পঞ্চপ্রচারে বা এতে গন্ধপুষ্প বলে পুজো করলে। এইবার ওং সর্বায়ুধানাং শ্রেষ্ঠানি ইয়ানি ইয়ানি ত্রিপিষ্টপে तानि तानि दधत्यैते चण्डिकायै नमो नमः प्रणाम করলে। ततः एषा गन्धा ओम किरीटादिभ्यो दिव्यंग प्रत्यंग भूषणेभ्यो नमः इत्यादिना एकत्र पूजयेत्। মানে দেবীর অঙ্গের দেব্যঙ্গ প্রত্যঙ্গ, দেবীর অঙ্গের, দেবীর প্রত্যেক অঙ্গের প্রত্যেকটা ভূষণ, যতগুলো গয়না আছে তাদের পুজো হলো। কোথা থেকে পুজো হলো?
কিরীটাদিভ্যো কিরীটাদিভ্যো, দেবীর মাথায় যে পাখনা হলো, মানে দেবীর মাথার এর মধ্যে মাথার কি বলে ওটাকে, মুকুটের মধ্যে যে মানে রত্নটা থাকে, মুকুটের মধ্যে মাঝখানে একটা রত্ন থাকে তো, হ্যাঁ, সেইটাকে বলে কিরিট। কিরীটি হাড়ি। সেই কিরীটাদিভ্য মানে সেই কিরিট থেকে একদম মায়ের পা অব্দি যত রকমের গয়নাগাটি আছে সবার পুজো হলো। ওম কিরীটাদিভ্যো দেব্যঙ্গা প্রত্যঙ্গা ভূষণেভ্যো নমঃ। পঞ্চবচরে বা এসব এতে গন্ধপুষ্পে। এইবার ততঃ এষা পুষ্পাঞ্জলিও হ্রিং ওং দুর্গাयै নমঃ ইতি পুষ্পাঞ্জলি ত্রয়ং দদ্যা, তিনবার পুষ্পাঞ্জলি। এষা গন্ধা ওং বজ্রনখদংষ্টায়ুধায় মহাসিংহায় হুং ফট নমঃ ইত্যাদিনা সম্পূজ্য। ওম আসনং চাসি দুর্গায়া নানালঙ্কারভূষিতম মেরু শৃঙ্গ প্রতীকাসা সিংহাসন নমোস্তুতে। যেহেতু দেবীর আসন সিংহ, সেজন্য সিংহাসন নমোস্তুতে ইতি প্রণমেত। এষা গন্ধা ওং মহিষাসুরায় নমঃ ইত্যাদিনা সম্পূজ্য। মহিষাসুরের পুজো। ওং মহিষত্বং মহাবীর সর্বাভীষ্টপ্রদায়কঃ বিনাশয় মহাশত্রুন ধর্মরাজপদালয়। ঠিক আছে, স্যার এই সুরটা কি একটু আলাদা, এটা যেভাবে পাঠ করছেন এখন? ওই একই, এইসব অনেক রকম সুর করা যায়, সবই অনুষ্ঠুপ ছন্দ। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, সুর অনেক রকম করা যায়। তারপর ততঃ পূর্বাদি চতুর্দিক্ষু শ্রীমিতি মন্ত্রেণ বটুকান প্রত্যেকং পঞ্চোপচারেই পূজয়েত। মানে এইবার শ্রীং মন্ত্র যোগ করে হুম। বটুকদের পুজো করতে বলছে। হুম। ঠিক আছে, হ্যাঁ, বটুক মানে কি বটুক শিব? বটুক বটুক শিব না, এরা হচ্ছে সব মানে এই অষ্ট ভৈরব আর বটুক অষ্ট বন- শক্তি। বটুক ঠিক ভৈরব আছে। যেমন হয় না? হ্যাঁ, বটুক ভৈরব মানে বাচ্চা ছেলে আর কি। ঠিক আছে, বটুক বাচ্চা ভৈরব শিব। শিবের বাচ্চার ভৈরব। তো এবার এই বটুকরা হচ্ছে অষ্ট ভৈরব আর অষ্ট শক্তি, এদের মিলনের ফলে যে বাচ্চারা জন্মগ্রহণ করেছে 8 জন, সেই আচ্ছা। তারা হচ্ছেন 8 জন বটুক পুত্র। আচ্ছা। আচ্ছা আচ্ছা। কি বুঝলে? ঠিক আছে, হ্যাঁ। হ্যাঁ, 8 জনের থেকে 8 জনে হয়েছে ভৈরব হয়েছে। ভৈরবী। হ্যাঁ, দেখি, তার মানে ঠিক আছে। বটুকা মানে কি বলছে? মানে বটুকা মানে কি মহিলা অনেকগুলো ভৈরব? অনেকগুলো বটুক ভৈরব? একসাথে। অনেকজন বটুক একসাথে, ইহা গচ্ছত। হ্যাঁ, এবার এতে গন্ধপুষ্পে বা পঞ্চপ্রচারে করবে শ্রীং ওং সিদ্ধপুত্র বটুকায় নমঃ ইত্যাদি। তো দক্ষিণোক্তিয়াম, হ্যাঁ, এখানে 4 জন বটুক পুত্রের কথা দিয়েছে। হুম। জ্ঞানপুত্র বটুকায় নমঃ, সহজপুত্র বটুকায় নমঃ, সময়পুত্র বটুকায় নমঃ। ঠিক আছে, আচ্ছা। এইবার ততঃ কিঞ্জলক পত্রয়োর মধ্যে উত্তরাদ্যষ্ট দিক্ষু কামরাজ মন্ত্রেণ ক্ষেত্রপালান পূজয়েত। এবার কামরাজ মন্ত্র মানে ক্লিং মন্ত্রের কথা বলছিলে, ক্লিং মন্ত্র দিয়ে এবার ক্ষেত্রপালদের পুজো করতে বলছে। ক্ষেত্রপালা ইয়া গচ্ছত বহু বচনে। উত্তরস্যাম ক্লিং ওং হেতুকায় ক্ষেত্রপালায় নমঃ ঈশান্যাম ত্রিপুরগণায় ক্ষেত্রপালায় নমঃ पूर्वस्याम अग्नि जिह्वाय क्षेत्रपालाय नमः आग्नेय्याम अग्नि बेतालाय क्षेत्रपालाय नमः दक्षिणस्याम कालाय क्षेत्रपालाय नमः नैऋत्याम करालाय क्षेत्रपालाय नमः प्रतीच्याम মানে হচ্ছে পশ্চিম দিকে একপাদায় क्षेत्रपालाय नमः वायव्याम भीषणाय क्षेत्रपालाय नमः ततो नंडलस्य नंडलस्य লেখা আছে, মণ্ডলস্য হবে। তথা মণ্ডলस्य পূর্বাদি চতুর্দিক্ষু দ্যৌ মধ্যে চৈকমিত্যং নবভৈরবান পূজায়। এবার 9 জন ভৈরবের পুজো। ঠিক আছে, 9 জন ভৈরব, অষ্টভৈরব হয় এখানে, যেহেতু ওখানে ওই নবদুর্গায় চণ্ডী মাকে যোগ করেছে, এখানেও একজন ভৈরবকে বাড়িয়ে দিয়েছে। কিন্তু কাকে বাড়িয়েছে যদি ভাবছো, নবভৈরবান কেন লিখলো দেখি করবো। অসিতাঙ্গ 1 2 3 4 এরা কি 5 এরকম কি হতে পারে? ভৈরব আর ভৈরবী তো কি হলো 8 জন, আর ভৈরব? হ্যাঁ, একজন, হ্যাঁ না বাড়িয়ে দিয়েছে, ভৈরব বাড়িয়ে দিয়েছে। ঠিক আছে, অষ্টভৈরব নয়, 9 জনই আছে। যাই হোক, যেহেতু অষ্টশক্তি এখানে 9 জন আছে, 9 জন দুর্গা। যাই হোক, এইবার পুজো করবে ওং অসিতাঙ্গায় ভৈরবায় নমঃ, কোনো বীজ নেই। ওং রুডবে ভৈরবায় নমঃ, চণ্ডায় ভৈরবায় নমঃ, ক্রোধায় ভৈরবায় নমঃ, উন্মত্তায় ভৈরবায় নমঃ। এই যে ভয়ঙ্করায় ভৈরবায় নমঃ দিয়েছে না, এই ভয়ঙ্করটাকেই বাড়িয়েছে। ভয়ঙ্করটা অষ্টভৈরবের মধ্যে নেই। ঠিক আছে, চণ্ডীও নেই অষ্টশক্তির মধ্যে, আর ভয়ঙ্করটাও নেই অষ্টভৈরবের মধ্যে, এইটাকে বাড়িয়েছে। ভয়ঙ্করায় ভৈরবায় নমঃ, কপালিনে ভৈরবায় নমঃ, ভীষণায় ভৈরবায় নমঃ, সংহারায় ভৈরবায় নমঃ,
মানে বিভিন্ন তন্ত্র মতে তো বিভিন্ন দেবতা আছে, হুম তো এখানে তো দুর্গাপুজোটা তো তন্ত্র পুরাণ বেদ সব মিলিয়ে পুজো, হুম তো বিভিন্ন রকম হ্যাঁ। মতামত। তারপর আচ্ছা, তদনন্তরম মন্ডল মধ্যে, অঙ্কুশায়নময় যেটা আগে করা হয়েছিল, অঙ্কুশের ওই হ্যাঁ মানেটা কি? মানে এখানে কি বলছে, অঙ্কুশাসী নমস্কার অং- গজানন নিয়ম সদা পূজার ক্ষেত্রে অঙ্কুশ অঙ্কুশের যেটা দিয়ে কোনটা হাতিকে ব্যবহার কন্ট্রোল করা করে হয়? বলেছিল বাবা, সে দু আঙুল না কত আঙুল হাত ও ও আচ্ছা মাথা। আচ্ছা, অঙ্কুশ, অস্ত্র জ্ঞানের অস্ত্র অঙ্কুশ, হ্যাঁ অস্ত্র জ্ঞানের হ্যাঁ অঙ্কুশ, হ্যাঁ আচ্ছা। মায়ের অস্ত্রগুলো একবার দেখে নেবে না পরপর, তাহলেই তুমি বুঝতে পারবে। হুম হুম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তদনন্তরম প্রথমে মন্ডল ডান দিক, মধ্যে, তারপর বাঁ দিক। প্রথমে ডান দিক হ্যাঁ থেকে বাঁ দিক। ডান দিকের ওপর থেকে নিচে অব্দি, তারপর বাঁ দিকের ওপর থেকে নিচে অব্দি। হুম একদম ঠিক আছে, বুঝে গেছি। হ্যাঁ হ্যাঁ, আর সেভাবে তুমি সাজানোও তুমি আবার বুঝতে পেরে যাবে বই দেখে। বা তুমি হ্যাঁ, দেবীর ধ্যান দেখে মুখস্থ নিলে থাকলে হবে। তোমার তুমি দেবীর ধ্যান যদি মুখস্থ থাকে, তাহলে তুমি দেবীর ধ্যান থেকেই তুমি বলে দেবে যে কোন দিকে কি অস্ত্র। ঠিক আছে, হ্যাঁ। খেটকং আচ্ছা, পুরনো চা পঞ্চ কোথা থেকে শুরু হচ্ছে দেখবে, খেটকং পুরনো চা পঞ্চ, প্রথম থেকে কি হচ্ছে, ত্রিশূলং কি আছে জানো, জটাজুট সময় ত্রিশূলং কি আছে, ত্রিশূলং সুলং, বলে আছে, মুখস্থ হয়নি এখনো তোমাদের? আপনি ভুলে তোমার তো গেছেন আমার, মুখস্থ, সুলং তোমার তো সর্বত্র মুখস্থ হওয়া উচিত। মাস্টারই ভুলে হ্যাঁ, গেছে আমার। ত্রিশূল থেকে শুরু হচ্ছে। তীক্ষ্ণ হ্যাঁ, বানান আমি নাকি? অত মনে রাখি না আসলে, আমি ত্রিশূলং, তো দুর্গাপুজো সারা বছর করি না, যেগুলো করি সেগুলো মুখস্থ আছে। ত্রিশূলং থেকে শুরু, সুচারু দশনা। হ্যাঁ ত্রিশূলং, হ্যাঁ ত্রিশূলং দক্ষিণের ধ্যেয়ং, হুম মানে দক্ষিণ দিকে হ্যাঁ, ত্রিশূলকে ধ্যান করে, ত্রিশূলং দক্ষিণের ধ্যেয়ং খড়গং চক্রং ক্রমাদদহ। এই যে পরপর এবার ত্রিশূলং দক্ষিণের ধ্যেয়ং খড়গং চক্রং ক্রমাদদ, এবং খড়গ আর চক্র ক্রমে এরপর ক্রম ক্রম ভাবে ওর নিচে নিচে আছে, ক্রমা দদহ অধে মানে নিচে আছে। হুম খড়গং ত্রিশূলং দক্ষিণে ধ্যেয়ং খড়গং চক্রং ক্রমাদদহ তীক্ষ্ণ বাণং তথা শক্তিং বাহু সংঘে সুসংগতম। তাহলে খড়গং চক্রং ত্রিশূল আর তীক্ষ্ণ বাণং তথা শক্তি, তীক্ষ্ণ বাণ আর শক্তি, এটা হচ্ছে এই পাঁচ দিকে, ডান হাতের পাঁচটা হয়ে গেল, তীক্ষ্ণ বাণং তথা শক্তিং বাহু সংঘে সুসংগতম। এবার বাঁ দিকে, এবার ডান দিকে হয়ে গেল, বাঁ দিকে চলে আসছে। খেটকং পূর্ণ চাপঞ্চ পাশ মঙ্কুশ মূর্ধত, খেটকং পূর্ণ চাপ পাশ অঙ্কুশ মূর্ধত ঘণ্টাং, একদম বাঁ হাতের নিচে, ঘণ্টাং বা পরশুং বাপি বা মেধ প্রতিযোজয়। ঠিক আছে, হুম নাগপাশ, তার নিচে কি নাগপাশ বলতো, বলেন। অধস্থান, হ্যাঁ নাগপাশ তো আছে ওর মধ্যে, ধ্যানে পড়ো না। নাগপাশ, নাগপাশ তো হাতে নেই। অধস্থান মহিষং তদ্বৎ বিশিরস্কং প্রদর্শয়ে স্থিরচ্ছেদোৎ ভবং দদবৎ দানবং খড়গপাণিনম यदि शूलेन निर्विन्नं नीरिदन्त विभूषणं रक्तारक्तिकृताङ्गं च रक्तविस्फुरितेक्षणं वेष्टितं नागपाशेन, হুম বেষ্টিতং নাগপাশে না, বেষ্টিত করে রেখেছে নাগপাশ দিয়ে। হুম নকুটি কুটিলানম সপাস বাম হস্তেন ধৃতকেশং চ দুর্গয়া ভবদ্রুধির ভক্তং চ দেব্যা সিংহং প্রদর্শয়ে দেব্যা সুদক্ষিণং পাদং সমং সিংহ পরিস্থিতম কিঞ্চিত দুর্দং তথা বামা মঙ্গুষ্ঠং মহিষোপরি, দেবীর ডান পায়ের পায়ের অঙ্গুষ্ঠটা মহিষোপরি, মঙ্গুষ্ঠং মহিষোপরি, হ্যাঁ পূজমানং তদ্রূপ মমরৈ সন্নিবেশয়ে দুগ্রচণ্ডা প্রচণ্ডা চ চণ্ডগ্রা চণ্ড নায়িকা চণ্ডা চণ্ডপতি চৈব চণ্ডরূপাদি চণ্ডিকা আভি শক্তি বিরষ্টাভি অষ্টশক্তি বিরষ্টাভি সতরং পরিবেষ্টিতাম, সবসময় দেবীকে পরিবেষ্টিত করে আছে। চিন্তয়ে সতরং দেবী ধর্ম কামার্থ সিদ্ধিদাম, এই দেবীকে চিন্তা করলে, এর পুজো করলে কি লাভ হয়, ধর্ম কামার্থ মোক্ষদাম, হ্যাঁ ধর্ম কাম মোক্ষ লাভ হয়, চতুর্বর্গ লাভ হয়, সিদ্ধি লাভ হয়। হ্যাঁ ঠিক আছে, ধর্মকাম মোক্ষ, আবার চারটে করতে গেল তিনটেই না। ধর্ম, ওইটা বলা মানে তিন সবগুলোই বলা। ধর্ম কাম অর্থ আর মোক্ষ নয়, অর্থবিদ আছে না, কামার্থ। চারটে বলতে গেলে এখানে ছন্দ পতন হয়ে যাবে, অনুষ্ঠুপ ছন্দ ভেঙে যাবে, সেই জন্য তিনটে বলেছে। অনেক ব্যাপার, এত সহজ না বাবা, কাম অর্থ, কাম অর্থ, ওই তো কাম অর্থ মোক্ষ। এত সহজ না। হ্যাঁ কামার্থ মোক্ষদাম, ধর্ম কামার্থ মোক্ষদাম, হুম হ্যাঁ ধর্ম কামার্থ সিদ্ধিদাম, এসব আছে। কালী মায়ের ধ্যানও আছে এটা লাস্টে। যাই হোক, এবার বলছে তদনন্তরং মন্ডল মধ্যে সূর্যাদি নবগ্রহা ইহা গচ্ছেত্যাদীনি আবাহ্য, ইহা গচ্ছত করে আবাহন করলে সূর্যাদি নবগ্রহ সূর্যায় সায়ুধায় সবাহনায় সপরিবারায় নমঃ। ঠিক আছে, সপরিবার মানে আয়ুধ মানে অস্ত্র সহ, আর সবাহন আর সপরিবার তুমি নবগ্রহের পুজো করলে। সোমায়, এবার সোমায় যখন বলবে, সোমায় সায়ুধায় সবাহনায় সপরিবারায় নমঃ, মঙ্গলায় সায়ুধায় সবাহনায় সপরিবারায় নমঃ, বুধায় সায়ুধায় সবাহনায় সপরিবারায় নমঃ, বৃহস্পতি সায়ুধায় সবাহনায় সপরিবারায় নমঃ, কোনো বীজ প্রয়োগ করবে না, কারণ এখানে বলেনি। শুক্রায় সায়ুধায় সবাহনায় সপরিবারায় নমঃ, শনৈশ্চরায় সায়ুধায় সবাহনায় সপরিবারায় নমঃ, রাহবে সায়ুধায় সবাহনায় সপরিবারায় নমঃ, কেতবে সায়ুধায় সবাহনায় সপরিবারায় নমঃ। তত মণ্ডল বাহ্যে, মণ্ডলের বাইরে, মণ্ডলের মধ্যে বললে, এবার মণ্ডলের বাইরে পূর্বাদিক্রমে দিকপালান পুজোয়িত্বা, মণ্ডলের বাইরে এবার দশদিকপালরা মানে 10 দিকে বডিগার্ড হিসেবে দাঁড়িয়ে আছে। এবার 10 দিকপালটাকে দ্বিতীয় আবরণ পুজো, যেটা আমরা বাদ দিয়ে এসেছি, তাদের আবাহন করতে হবে না, কারণ সপ্তমীর দিন আবাহন হয়ে গেছে। সেখান থেকে দেখে দেখে দ্বিতীয় আবরণ পুজোটা এখানে করে দেবে। দিকপালন পুজোয়িত্বা মানে ওই দ্বিতীয় আবরণের পুজো।
ঠিক আছে, আচ্ছা দেওয়া যাচ্ছে 50 পৃষ্ঠা 10 নম্বর পংক্তি। এ বলিদানং কৃত্বা, যাদের বলিদান আছে বলিদান দেবে, আর যাদের বলিদান নেই তারা ফল বলি যদি দিতে চাও ফল বলি দিতে পারো। ফল বলিও যদি কেটে না দাও তাহলে একটা এটা ভালো আমরা একটা সুন্দর সূত্র ফল দিয়ে নিয়ে, বোধহয় কলা কেটে দিচ্ছিলাম, কি যেটা হবে আমার মনে হচ্ছে এরকম কিছু করছিলাম না? অনুকল্প আমি বলে দিচ্ছি, আমি বলে দিচ্ছি ভালো একটা সুন্দর দেখতে ফল নেবে, আপেল হোক বেদানা হোক, লাল রঙের একটা ফল কলা নেবে বা কাটা কলা সব নেবে, বললাম। ভালো করে সেটাকে ধুয়ে নেবে। কাটতে বলছি না, তোমাদের তো বলিদান নেই তাহলে আবার কাটবে না। হুম বলিদান নেই তো, না 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 না, হ্যাঁ পুত্রের মাধ্যমে বলি উৎসর্গ করে দেবে। বলি মানে হচ্ছে উপহার, উপহারটা উৎসর্গ করে দেবে। নিয়ে ফলটা নেবে, ফলের মধ্যে ভালো করে সিঁদুর লাগিয়ে দেবে, সিঁদুর লাগিয়ে একটা ধূপ জ্বালিয়ে তার মধ্যে গুঁজে দেবে। নিয়ে বাঁ দিকে রাখবে একটা মন্ডল আঁকবে, মন্ডল মানে হচ্ছে সামান্য নিচে একটা মন্ডল আঁকো, একটা ত্রিকোণ, তার চারিদিকে ভূবিম্ব গোল, তার চার উপর চতুষ্কোণ, নিয়ে পুজো করবে এতে গন্ধপুষ্প মন্ডলায় নমঃ। নিয়ে এই ফলটা বসিয়ে দেবে। বং এতস্মৈ সধূপ কদলী বলয় নমঃ, যদি কলা হয় এতস্মৈ সধূপ কদলী বলয় নমঃ, এতস্মৈ সধূপ কদলী বলয় নমঃ, এতে গন্ধপুষ্প এতস্মৈ সধূপ কদলী বলয় নমঃ, এতদিবতে দেবায় বিষ্ণবে নমঃ, বা এতদিবত দেবায় অগ্নয় নমঃ, অগ্নি যেহেতু বলির অধিপতি হচ্ছে অগ্নি, অগ্নয় নমঃ, এতৎ সম্প্রদানায় হ্রিং ওং দুর্গায় নমঃ। নিয়ে সংকল্প আছে একটা, সেটা আমি লিখিয়ে দেবো, কালকে আসো মনে করাবে, ঠিক আমি আছে লিখিয়ে দেবো। সংকল্প আছে, মন্ত্র আছে, নিয়ে ঠিক। ওর মধ্যে জনি মুদ্রা, খড়গ মুদ্রা, মুন্ড মুদ্রা দেখাতে হবে, ঠিক আছে, সব আমি দেখিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে তাহলে ওটা বলি হিসেবে উৎসর্গ হয়ে যাবে। যাই হোক, তারপর পুষ্পাঞ্জলি দান আদিকম কুড়িয়ার, এবার পুষ্পাঞ্জলি আদি আরতি ফারতি সব করে নেবে। এই 50 পৃষ্ঠায় 13 নম্বর পংক্তি আছে পুষ্পাঞ্জলি আরতি হাবি জাবি যা আছে করে নিলে এবার, ঠিক আছে তো? হুম এখানে হ্যাঁ। একটা হ্যাঁ বলো, সন্ধি পুজোয় ঢুকবো নাকি প্রশ্ন করবে বলো? একটা জিনিস প্রশ্ন করে নিলে পরে সন্দীপটা কালকে ভালো করে যখন জন্মের সময় হোমের সময় সন্দীপটা ভালো করে বলে দেবে একটু সামনে সামনে। না না, সন্ধি পুজোয় কিছু নেই, আমি এখনই বলে দিচ্ছি কি আছে সন্ধি পুজো, একই পুজো, আরো হ্যাঁ। সহজ বরঞ্চ। সন্ধি পুজোটা করে নিন করে নিন তাহলে হ্যাঁ, সন্দীপটা শোনো করে নিই। আজকে একটু শোনো না, এটা দেখতে দেবো। তোমাদের তোমাদের অর্ধরাত্র পুজো তো নেই তো? না 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 হ্যাঁ শুনে নাও তাহলে। অষ্টমী নবমী সন্ধৌ আচম্য বিষ্ণু স্মৃত্বা, হ্যাঁ অষ্টমী নবমী সন্ধিকালে আচমন করবে, বিষ্ণু স্মরণ করবে। সামান্যার্ঘ স্থাপনাদি সংক্ষেপ ভূত শুদ্ধান্তং বিধায়, সামান্যার্ঘ স্থাপন করে ভূত শুদ্ধি, সংক্ষেপে ভূত শুদ্ধি যেটা, হ্যাঁ সেটা করবে। হ্রিমিতি বীজেনা প্রাণায়ামত্রয়ং, হ্যাঁ হ্রিং মন্ত্রে 3 বার প্রাণায়াম করবে। রাং অঙ্গুষ্ঠাভ্যাং নমঃ ইত্যাদি না করাঙ্গনাসৌ চকৃতবা, এরকম ভাবে করান্যাস অঙ্গন্যাস করবে। দেবী চামুন্ডা রূপাং ধ্যায়েৎ, দেবীকে চামুন্ডা রূপে ধ্যান করবে। হ্যাঁ মানে যা যা তোমার সামান্য কর্ম আছে সবই করবে, শুধু দুর্গার ধ্যানের বদলে তুমি দেবীর ধ্যান করবে, মানে চামুন্ডা রূপে ধ্যান করবে। হ্যাঁ দু রকম ধ্যান দেওয়া আছে, একটা হচ্ছে কালিকা পুরাণ অনুযায়ী, আর একটা হচ্ছে মার্কণ্ডেয় পুরাণ, মানে আমাদের যেটা চণ্ডীর মধ্যে যে ধ্যানটা আছে 7ম অধ্যায়ে চামুন্ডার অধ্যায়, হুম চামুন্ডা প্রকট হচ্ছেন সেই বর্ণনা দেওয়া আছে, সেইখানে ধ্যান আছে। আমরা ওটাই করি, ওটাই প্রেফার করি, তোমরা যেটা খুশি করতে পারো, আমি দুটোই পড়ে দিচ্ছি। কালিকা পুরাণস্থ ধ্যান শোনো। ওম নীলোৎপলদলস্যামা চতুর্বাহু সমন্বিতা খট্বাঙ্গং চন্দ্রহাসং চ বিভ্রতি দক্ষিণে করে, वामे चर्मात पासञ्च ऊर्धाधो भावतः पुनः दधति मुण्डमालाञ्च व्यग्रचर्मावरम्बरा, कृशाङ्गी दीर्घदंष्ट्रा च अतिदीर्घातिभीषणा, लोलज्जिह्वा निम्नरक्ता नयनानादभैरवा, कबन्धवाहना पीना विस्तारा सवणान्वना। मार्कण्डेय पुराणोक्त ध्यानं यथा ओम काली कराल वदना विनिष्क्रांतासि पासिनी, विचित्र खट्वांगधरा नरमाला विभूषणा, द्वीपि चर्म परिधाना शुष्क मांसाति भैरवा, अति विस्तार वदना जिह्वालन भीषणा, निमग्ना रक्त नयना नादा पूरित दिन्मुखा। হ্যাঁ মানে সামনে এসে দাঁড়িয়ে গেলে ওখানেই সব পুজো ছেড়ে পালাবে। ইতি ধ্যাত্বা স্বশিরসি পুষ্পং দত্ত্বা মানস পূজারি সম্পূজ্য, মানস পূজারে পুজো করলে বিশেষ সারকং স্থাপয়িত্বা, স্থাপন করলে গণেশাদি পঞ্চদেবতা পঞ্চপ্রচারে পূজয়িত্বা, গণেশাদি পঞ্চদেবতা পুজো করলে পুনর্দেবীং ধ্যাত্বা, আগেরবার তো মানস পূজা হলো, এইবার হচ্ছে তোমার ষোড়শ প্রচারে পুজোর জন্য ধ্যান করলে সেম ধ্যান নিয়ে ওং চামুণ্ডে ইহা গচ্ছেত্যাদিনী আবাচং চামুণ্ডে ইহা গচ্ছ ইয়তিষ্ঠ করে এইবার ষোড়শ প্রচারে পুজোয় তত্র মন্ত্র ইদং রজতাসনম শরণাসনম হ্রিং সঃ ওং চামুণ্ডাयै নমঃ হ্রিং সঃ, এটা হচ্ছে চামুণ্ডার বীজ। তারপর ওং বলে পুজো করতে হবে, সব নিবেদন করবে, কোনো মন্ত্র বলতে হবে না, স্তুতি মন্ত্র, যে আসনং বিঘ্ন চারভঙ্গী চণ্ডিকে পরমেশ্বরী গৃহাণ জগতাং মাতা, হ্যাঁ এইসব বলে আবার করতে যাবে না, এখানে নেইও।
এখানে শুধু এইটাই দেওয়া আছে, অত বলে উনি, কারণ জানে সময় কম। তো নিবেদন করবে আর দিয়ে দেবে। ইদং রজতাসনম হিংস চামুন্ডায় নমঃ, এরম করে ষোড়শ প্রচারটা করে ফেলবে। ঠিক আছে, আসন, স্বাগত, পাদ্য, অর্ঘ্য, তারপর হচ্ছে মধুপর্ক, আচমনীয়, স্নানীয়, পুনরাচমনীয়, তারপর হচ্ছে বস্ত্র, হ্যাঁ বস্ত্র, আবার আচমনীয়, তারপর গন্ধ, পুষ্প, ধূপ, দীপ, নৈবেদ্য, হ্যাঁ নিয়ে পানার্থ জল আচমনীয় করে পরস্পর করে ফেলবে। আর এখানে বারবার অধিপতি দেবতাকেও তো বলতে হবে নাকি, এটা অধিপতি দেবা ওম শ্রী বিষ্ণুবে নমঃ? হ্যাঁ, নিবেদন নিবেদন প্রত্যেকটা নিবেদন করতে হবে, বা একবারে সাজিয়ে নিবেদন করবে। ষোড়শ প্রচার একটা থালায় সাজাবে, হ্যাঁ। একবারে নিবেদন করবে বন্দেভ্য আসনাদি উপচার দ্রব্যেভ্য নমঃ, আচ্ছা। এতে গন্ধপুষ্পে এতদিগতে দেবায় বিষ্ণবে নমঃ, এতৎ সম্প্রদানায় হরিং ওং দুর্গায় নমঃ। একবারে নিবেদন করে দিলে তাহলে আর বারবার নিবেদন করতে হবে না, আলাদা আলাদা করে খালি ধরবে আর দেবে। ইদং রজতাসন হিংস চামুণ্ডায় নমঃ। ঠিক আছে, তত অষ্টদল পদ্মস্য পূর্বাদ্যষ্ট দিক্ষু অষ্টযোগিনী পঞ্চপ্রচারই পূজয়। অষ্টদল পদ্মের মধ্যে পূর্বাদ্যষ্ট অষ্টযোগিনীতে পুজো করবে। এসো গন্ধ ওং ত্রিপুরায় নমঃ, ওং ভীষণায় নমঃ, ওং চরণায় নমঃ, ওং কর্ত্রৈ নমঃ, ওং হর্ত্রৈ নমঃ, ওং বিধায়িন্যৈ নমঃ, ওং करालायै नमः, ওং शूलिन्यै नमः। ततः पंचोपचारै गन्धपुष्पाभ्यां वा ओं अस्त्रेभ्यो नमः, ओं भूषणेभ्यो नमः, ओं नवपत्रिकावासिन्यै दुर्गायै नमः, ओं प्रतिमास्तदेवताभ्यो नमः, ओं चित्रस्तदेवताभ्यो नमः, ओं सूर्यादिनवग्रहेभ्यो नमः, ओं इन्द्रादिदशदिक्पालेभ्यो नमः इति पूजयित्वा नवमी दण्डे संक्षेप बलिदानं कृत्वा, যদি বলিদান থাকে তখন ওই বলিদানটা দিতে হবে। তারপর অষ্টোত্তর শতসংখ্যক দীপান সজ্জীকৃত্য 108 দ্বীপ সাজিয়ে ফেলবে। বং ইতি প্রক্ষ্যা এতে গন্ধপুষ্পে ওং এতেভ্যো অষ্টোত্তর শতসংখ্যক দীপেভ্যো নমঃ, এতে গন্ধপুষ্পে এতদীপতয়ে ওং অগ্নয়ে নমঃ, এতে গন্ধপুষ্পে এতৎ সম্প্রদানায় ওং চামুণ্ডাयै নমঃ ইত্যর্চয়িত্বা এতে ওং অষ্টোত্তর শতসংখ্যক দীপাः হ্রিংসা ওং চামুণ্ডাयै নমঃ। দীপাः বললো কারণ বহু বচন, সেই জন্য হ্রিংসা ওং চামুণ্ডায় নমঃ ইত্যুৎসৃজ্য হিংসা ইতি মূল মন্ত্র যথাশক্তি জপ্ত্বা। হিংসা এই মূল মন্ত্র যথাশক্তি জপ করতে হবে 108 বার বা যত সম্ভব। হিংসা এই মন্ত্র যথাশক্তি জপ্ত্বা ওং গুহ্যাতি ইত্যাদিনা জপং সমর্প্য গুহ্যাতি গুজ্জগোপ্তিত্বং বলে জপ সমর্পণ করে দেবে। পুষ্পাঞ্জলিং দত্ত্বা এসা পুষ্পাঞ্জলি হিংসা ওং চামুণ্ডায় নমঃ 3 বার দিয়ে দেবে বা 5 বার দিয়ে দেবে। আরাত্রিকং কৃত্বা আরতি করে দিলে। প্রদক্ষিণী কৃত্য প্রদক্ষিণ করা সম্ভব নয় যদি না হয়। ওং সর্বমঙ্গল মাঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণ নমস্তুতে। হ্যাঁ, বা চামুণ্ডে মুন্ডমথনে, এটা একটা আছে না প্রণাম, ওইটাও করতে পারো। মুন্ডমালা বিভূষণ কোথায় যেন ছিল এটা, কি একটা আছে না মন্ত্র, ভুলে গেছি। হ্যাঁ আমিও পড়েছিলাম, চণ্ডীতে আছে মনে হয়। চামুণ্ডে মুন্ডম চণ্ডীতেই আছে, ওই ইয়েতে 11 নম্বর অধ্যায়। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। ওং দংষ্টাকরাল বদনে শিরোমালা বিভূষণে চামুণ্ডে মুন্ডমথনে নারায়ণ নমস্তুতে, এটা প্রণামটা করে দেবে। এইবার এর মধ্যে একটা জিনিস বাদ আছে, সেইটা এখানে বিধির মধ্যে দেয়নি, কিন্তু আমরা সব জায়গায় লোকাচার হিসেবে এটা আমরা করে থাকি। মায়ের সন্তুষ্টির জন্য 108 পদ্ম দিয়ে থাকি। ঠিক আছে, তো এই 108 পদ্মটা, হ্যাঁ তো এই 108 পদ্মটাই অষ্টোত্তর দ্বীপ দেওয়ার আগেই ওটা দিয়ে দিতে হবে। ঠিক আছে, 108 পদ্মটা আগে নিবেদন করতে হবে। বঙ্গেদেভ্য অষ্টোত্তর শতসংখ্যক পঙ্কজ পুষ্পেভ্যো নমঃ, ঠিক আছে করতে হবে। করে এবার ওই হিংস ওং চামুণ্ডায় নমঃ বলে পদ্মগুলো দিতে থাকতে হবে। হিংস ওং, ওর মধ্যে একটু চন্দন ফন্দন ছিটিয়ে দেবে, লাল চন্দন, সবুজ সাদা চন্দন নিয়ে এতে নিয়ে হিংস ওং, কোনো মন্ত্র নেই, খালি বীজটা বলে দিয়ে দিতে হবে। হিংস ওং চামুণ্ডায় নমঃ, হিংস ওং চামুণ্ডায় নমঃ বলে 108 পদ্ম পরপর চাপাতে হবে। সুন্দর করে সাজিয়ে দেবে যাতে দেখতে সুন্দর লাগে, হুটপাট ছুড়বে না। ওটা মহারাজই দেন পায়। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তোমরাও একটা দুটো দেবে। ঠিক আছে, হ্যাঁ হয়ে গেল। ঠিক আছে, এবার অর্ধরাত্র পূজা। অর্ধরাত্র পূজা তোমাদের নেই? নেই। এটা অষ্টমীর রাতে করতে হয়, যেখানে থাকে সেখানে হয়। 150 পাতা বাকি, এই 130 পাতা বাকি। এবার মহানবমী কীর্তন, ঠিক আছে দেখে নাও। আজই হবে অষ্টমী পূজা। হ্যাঁ কি বলছো বলো? আজই করবেন মহানবমী? মহানবমী কিছুই নেই, দেখো না একই, অষ্টমী যা পুজো মহানবমী সেম পুজো। কত পাতা? দেখো না, খোলো না তাহলেই বুঝতে পারবে। কত পাতা স্যার? ওই তোর পরেই নন্দী পুজোর পরে 58 পাতা। 58 মহানবমী কীর্তন। দেখো না কি
বললাম না পুজো মহাষ্টমী শেষ পুজো করতে বিধি পারি। সর্বং সর্বত্তম, পুজো অষ্টমীতে করে দিতে হয়। হ্যাঁ বললাম তো ওই জন্য আমি শেষ করে দিলাম। আরে স্যার এখানে আমার একটা প্রশ্ন আছে, যেটা হচ্ছে যে হ্যাঁ। আমাকে আগেরবার যখন গিয়েছিলাম তখন জিজ্ঞেস করছে যে মাকে ঘুম থেকে সকালবেলা গিয়ে নাকি মাকে ঘুম থেকে জাগাতে হয়, তার কিছু মন্ত্র আছে কি? না কোনো মন্ত্র নেই, কারণ মাকে শয়নই তো দিচ্ছ না, তাহলে ঘুম থেকে জাগাবে কি করে? আর ওই সন্ধ্যেবেলা শীতল দেওয়ার আমাদের হয় যে ওটার তো ধ্যান কোথাও দেওয়া আছে? শয়ন দেওয়া হয়, মানে শয়ন দেওয়া হয়, শীতল দেওয়ার পরে বালিশের একটা ব্যবস্থা থাকে ওইভাবে, মশারি কোনো বিধি বালিশের, নেই শয়ন দেওয়ার, এই বইতে কোনো বিধির মানে কথা মাকে লেখাই জাস্ট নেই। সেইভাবে স্মরণ করে দিলেই হবে। আচ্ছা আপনাদের ওই কোনো সন্ধ্যেবেলা তুমি তো শীতল বা ওগুলো বলেন, ওগুলো দেওয়া হয় না? শোনো 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 আগে দাঁড়াও, শোনো হ্যাঁ। শোনো, আমাকে বলতে দাও। হুম। দেবী তো এখানে তো দেবতাদের শয়নকাল দক্ষিণায়ন, পুজো করার কথাই না। হ্যাঁ। সকালে তুমি দেবীকে বোধন করেছো, বোধন করা মানে জাগানো। হুম। জাগিয়ে যদি আবার শয়ন দিয়ে পারিয়ে দাও, তাহলে আবার তো বোধন করতে হবে। ঠিক কি ঠিক বুঝলে? ঠিক ঠিক ঠিক। ঠিকই ঠিক আছে, আর আবার বোধন করা সম্ভব নয়, প্রত্যেক দিনই বোধন করার কথা বলা আছে। শোনো বারবার, হ্যাঁ দাঁড়াও আগে শোনো আমার কথাটা, বারবার মাঝখানে বলছো, ক্যাচর ম্যাচর হয়ে যাচ্ছে, বল ক্যাচর ম্যাচর হয়ে যাচ্ছে, শুনে না হবে। তো এইটা হচ্ছে ব্যাপার, স্বয়ং একমাত্র নারায়ণজি আর শিবজির দেওয়া হয়, তাও সেটা নিত্য যারা সেবিত যারা বিগ্রহ থাকে তাদের, নারায়ণ শিলা যেটাকে শালগ্রামজি বলে, আর শিবজি শিবলিঙ্গ যেটা নিত্য পুজো হয় তাদেরকে একমাত্র স্বয়ং দিতে হয়। তাছাড়া আর অন্য কোনো দেবতার যাদেরকে এই বিগ্রহে স্থাপন করে প্রাণ প্রতিষ্ঠা পুজো করে কারোর স্বয়নের বিধি কোথাও উল্লেখ নেই, কেউ দেখাতে পারবে না। জাগানো তো পরের দিন দুটোর কথা, ঠিক আছে? এমনি তুমি সাজিয়ে দিতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু কোনো মন্ত্র নেই, কিচ্ছু নেই। আর ওই সন্ধ্যেবেলা পুজোর কোনো যে শীতল দেওয়া বলে থাকবে বইতে বলা না, শীতল কিছুই নয়। শীতল ভোগ প্রথমে যাবে সন্ধ্যেবেলা, হ্যাঁ। গিয়ে আরতি করবে, কোনো কিছু নেই, আচমন করবে, বিষ্ণু আচমন করবে, আসন শুদ্ধি জলশুদ্ধি নিয়ে আরতি শুরু করে দেবে, ডাইরেক্ট আরতি শুরু করে দেবে। হ্যাঁ। ঠিক আছে, হুম। আরতি হতে না হতেই শীতল ভোগটা নিবেদন করবে, ব্যাস এটাই হচ্ছে শীতল। আচ্ছা আচ্ছা। এই হচ্ছে শীতল দেবী। তুমি অনেক কিছু খুলে দেখে নাও, তাহলে বুঝতে পারবে। আচ্ছা অনেক ঠিক কিছু দিয়ে দেওয়া আছে, ঠিক আছে। আগে আরতি তারপরেই ভোগটা নিবেদন, ব্যাস এই হচ্ছে শীতল। তাছাড়া আর কিচ্ছু নেই, ওবেলা কিচ্ছু নেই। আর খুব বেশি হলে তুমি স্তোত্র ফোত্র পাঠ করতে পারো, আমাদের আশ্রমে 3 দিন 3টে স্তোত্র পাঠ হয়। হ্যাঁ, সপ্তমীর দিন চক্রাধিকিত স্তোত্রটা পাঠ হয়, অষ্টমীর দিন দেবী অপরাধ সমাপন স্তোত্রটা পাঠ হয়, নবমীর দিন আমাদের আমাদের তারানন্দ মহারাজ যিনি আশ্রমের প্রতিষ্ঠাতা, ওনার লেখা দুর্গা কুসুমাঞ্জলি উনি লিখেছিলেন, সেই স্তোত্রটা পাঠ। আচ্ছা। শোনো না, মহানবমী কীর্তনটা বলে দিই। মহাষ্টমী পূজা বিধিনা সর্বং কর্তব্য, মহাষ্টমী পুজোয় যা যা করলে সবকিছু করবে, তাহলে আবাহন হবে না, খালি পুজোগুলো করে যাবে। তত্র দন্তকাষ্ঠ অপামার্গ ইতি, দন্তকাষ্ঠ অপামার্গ কাঠের দিতে পারো। ইতি মহাস্নান সংকল্প বাক্যে বিশেষ হচ্ছে যে ধনপুত্র বিবর্ধন যজ্ঞ শত ফল প্রাপ্তি কাম, 3 দিনে 3টে ফল প্রার্থনা করছে। হ্যাঁ, আগের দিন 8,000 বর্ষ স্বর্গপ্রাপ্তি কাম, নবমীর দিন বলছে ধনপুত্র বিবর্ধন যজ্ঞ শত ফল প্রাপ্তি কাম, মানে শত যজ্ঞের ফল প্রাপ্তি কামনার জন্য ধনপুত্র বিবর্ধনের জন্য করছে। ইতিচ বিশেষ হয়, কিন্তু তোমরা এখানে শ্রী দুর্গা প্রীতিকামই করবে। বলিদান সত্ত্বে প্রভূত বলিদান কুরিয়াত, বলিদান করবে। নিরাজনানন্তর অষ্টোত্তর সংখ্যক দীপান পূর্ববৎ অর্চয়িত্বা, আরতি করবে, আরতির পর আবার অষ্টোত্তর সংখ্যক দীপ দেবে নবমীর দিন। এইটা হয় না তত্রা, হ্যাঁ এই নবমীর দিন তো আমাদের ওখানে দেয় না দ্বীপ? ও দেয় না, কিন্তু এখানে দিদি বলেছে তত্রাপি এত সম্প্রদান দুর্গায় নম ইতি এতে অষ্টোত্তর শত সংখ্যক দীপাহ হরিং দুর্গায় নমঃ ইতি চ বক্তব্যং এবং প্রদক্ষিণা প্রণামান্তাং পূজাং সমাপ্য হোমং পূজাত, নিয়ে সঙ্গে সঙ্গে হোম শুরু করে দেবে, হোমের পরই দক্ষিণান্ত। ঠিক আছে। বলিদানের বিধি দিয়ে, বলিদান তো তোমাদের হয় না, শিখে এখন লাভ নেই, সময় কম। হোম বিধি তো কালকে আসবেই। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এখানে একটা ওই শেষ করার আগে কি ওম প্রসিদ্ধ বলে একটা প্রণাম ছিল, ওম প্রসিদ্ধ ভগবতী দুর্গের, কি ওইটা প্রণাম মন্ত্রটা কোথায় পাবো? মানে ইয়েতে দেওয়া ছিল প্রথম দিনই, ওম প্রসিদ্ধ ভগবতী দুর্গে ইত্যুক্তা। না ওটা ব্যাপারটা হচ্ছে আমি বলে দিয়েছিলাম, তুমি ভুলে গেছো, এই জন্য এগুলো লিখে রাখবে, যদি রেকর্ডিং না থাকে পরে আর না লিখে রাখবে এগুলো। ওটা হচ্ছে চণ্ডী পাঠ করলে, চণ্ডী পাঠের পর ওটা হচ্ছে অপরাধ সমাপন স্তোত্র। প্রসিদ্ধ ভগবত্যম্ব প্রসিদ্ধ ভক্তবৎসলে প্রসাদং কুরুমে দেবী দুর্গে দেবী নমঃ। আচ্ছা আচ্ছা, চণ্ডী পাঠকদের জন্য। হ্যাঁ, অপরাধ সমাপনই ওটা আছে। ঠিক আছে। ঠিক আছে, হোম টোম করে
হোম টম হয়ে গেলে তার দক্ষিণান্ত করতে হবে। ও দক্ষিণান্ত কালকে দেখাবো, আর আজকে দেখাচ্ছি না, রাত হয়ে গেছে। হুম হুম ঠিক আছে। ঠিক আছে। কুমারী পুজো হয় নাকি গো? না না মনে হয় না। কুমারী পুজো হয় না? না আমি একটু ঠিক দেখি আছে। নেবো নাকি মন্দিরগুলো। না আজকে ছেড়ে দাও, পরে হবে আবার। হুম আচ্ছা ঠিক আছে, কাল তাহলে 11টা নাগাদ বলেন যেতে, ঠিক আছে? এখন তো অনেক সময়, পুজো তো শেষই হয়ে গেল, এরপর খালি তোমরা দেখাবে, আমি আর কি করবো? তোমরা আমায় পড়াবে। ঠিক আছে, চেষ্টা করবো যে অপরাজিতা পুজো ডাউটগুলো হয় নাকি? অপরাজিতা পুজো না হয় না, না। সব থেকে ছোট করেই হয় আমাদের মনে হচ্ছে এবার। তাহলে তো আর কিছু বাকি নেই। দক্ষিণা হবে, এই দক্ষিণান্ত হবে, একদিনেই দেখিয়ে দেবো। পুজো বৈগুণ্য সমাধান হবে, তারপর দশমী কৃত্য দেখিয়ে দেবো। হুম ব্যাস, অপরাজিতা পুজো তো হয় না বলছো, ব্যাস তাহলে এই শেষ হয়ে শনিবারই গেল। রবিবারই শেষ হয়ে গেল পুরো এই সপ্তাহে। মানে আমরা কবে? তার মানে 12 হ্যাঁ। দিন রিভিশনের টাইম পাচ্ছি, পুরো ভালো করে পড়া। হ্যাঁ কোনো অসুবিধা থাকলে তার মধ্যে পড়ে দেবো। হ্যাঁ। হ্যাঁ, তারপর মানে 20 দিন, 2 আরে সপ্তাহ স্যার মতো একটা time জিনিস বলুন, এই প্রাণ প্রতিষ্ঠার সময় বলেছে যে পুরুষদের জন্য একটু আলাদা বলেছিল, এবার যখন আমি ওই যেগুলো পশু পাখি আছে ওদের যখন প্রাণ প্রতিষ্ঠা করব তখন ওদের পুরুষ মানবো না স্ত্রী মানবো? ওর মধ্যে তো পুরুষ স্ত্রী আছে তো। হ্যাঁ না সে তো বলে দিয়েছে, আমি বলছি যখন ময়ূর- কিন্তু যখন ময়ূর হলে পশু পাখি আর কি, ময়ূর ময়ূর, যেমন- হাঁস, যেমন- ইঁদুর, এগুলোকে ময়ূর পুরুষ মানবো না স্ত্রী মেনে কিভাবে? সিংহটা তো পুরুষ, সিংহী নয়। হ্যাঁ কিন্তু ময়ূরটা ময়ূরই না ময়ূর, সেটা দেখতে হবে। ময়ূরই হবে, ময়ূর। ময়ূরই বলতে হবে। মহিষ তো, ময়ূর মহিষ তো। পুরুষ, ময়ূরটাও পুরুষ। পুরুষ খালি জয়া আর বিজয়া হচ্ছে স্ত্রী, বাকি সব হচ্ছে পুরুষ। আচ্ছা হাঁস আর, আচ্ছা ঠিক আছে, হাঁস আর ওই পেঁচা, হ্যাঁ, এরা হচ্ছে খালি স্ত্রী, বাকি সবাই হচ্ছে পুরুষ। ঠিক আছে লিখে নিতে হবে। মৌসি বা পেঁচি নয় তো। ঠিক। হ্যাঁ, সাপটাও পুরুষ, সবাই পুরুষ, নাক পাশ। ঠিক আছে স্যার, গুড ঠিক নাইট। আছে। গুড নাইট। গুড নাইট। গুড নাইট। রেকর্ড করে দিস তো? হ্যাঁ হ্যাঁ কাল তাহলে আসছি। কালকে পাঠিয়ে আসবো। দিবি। হুম হ্যাঁ, আসো আসো, কোনো ঠিক আছে। কুশটা নিয়ে আসবে, কুশ। হ্যাঁ নিয়ে নিয়েছি, খুঁজ নিয়ে নিয়েছি। হ্যাঁ। জয় মা।